অবশেষে কি খুঁজে পাওয়া গেল কোরআনে বর্ণিত হারিয়ে যাওয়া নগরী ইরাম, যাকে বলা হয় অ্যাটলান্টিস অফ দ্য স্যান্ড। কথিত আছে আরব উপদ্বীপের বিস্তীর্ণ মরুভূমির বুকে একসময় দাঁড়িয়েছিল স্বর্ণের স্তম্ভে ঘেরা এক অতুলনীয় নগরী, যার সমকক্ষ শহর পৃথিবীতে আর ছিল না। এই নগরীর নামই ইরাম। পবিত্র কোরআনে এই শহরের কথা উল্লেখ আছে, আর এর সঙ্গে জড়িয়ে আছে আদ জাতির করুণ পরিণামের ইতিহাস। আর মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে সেই শহর খুঁজে পাওয়ার দাবি করছেন একদল গবেষক। সত্যি কি খুঁজে পাওয়া গেল আদ জাতির শহরের ধ্বংসাবশেষ? ইরাম মূলত আদ জাতির নগর হিসেবে পরিচিত। আদ জাতি ছিল হযরত নূহ আলাইহিসসালামের বংশধর ও প্রাচীন শক্তিশালী এক জাতি। তারা শারীরিকভাবে ছিল অত্যন্ত শক্তিশালী, প্রযুক্তি ও নির্মাণ কৌশলে ছিল অগ্রসর। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি করেছিলেন? ইরাম স্তম্ভ বিশিষ্ট নগরীর অধিবাসীদের সঙ্গে, যার মতো নগরী দুনিয়ায় আর সৃষ্টি করা হয়নি। আয়াতটি থেকে বোঝা যায় ইরাম ছিল এক অনন্য নগরী, যার তুলনা সেই যুগে কেউ করতে পারত না। কোরআন ও তাফসির গ্রন্থগুলোতে বলা হয়, আদ জাতির কাছে আল্লাহ হযরত হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন, কিন্তু তারা অহংকারে অন্ধ হয়ে তার দাওয়াত প্রত্যাখ্যান করে। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আর এই অহংকারই তাদের ধ্বংস ডেকে আনে। ঐতিহাসিকদের মতে ইরাম নগরী নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে এক কিংবদন্তি চরিত্র, বাদশাহ সাদ্দাত ইবনে আদ। তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন ইসলামিক ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে, সাদ্দাত জান্নাতের বর্ণনা শুনে দুনিয়াতেই জান্নাত বানাতে চেয়েছিলেন। তাই তিনি সোনা, রূপা, মূল্যবান পাথর আর উঁচু উঁচু স্তম্ভ দিয়ে এক বিশাল শহর নির্মাণের আদেশ দেন। উদ্দেশ্য ছিল মানুষের ওপর নিজের ক্ষমতা আর ঐশ্বর্য জাহির করা এবং আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। কিন্তু এই শহরে বসবাস করার সুযোগ আদ জাতির আর হয়নি। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাদের উপর পাঠান এক ভয়ঙ্কর ঠান্ডা ঝড়, যা টানা 7 রাত ও 8 দিন ধরে বয়ে যায়। সেই ঝড়ে পুরো জাতিকে উপড়ে ফেলা হয়। তারা এমনভাবে ধ্বংস হয় যেন কাটা খেজুর গাছ পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ জাতির এই ধ্বংসের কথা উল্লেখ করে বাতাসের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আধুনিক যুগে ইরাম নগরী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় 1990-এর দশকে। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, ওমানের ধোফার অঞ্চলে স্যাটেলাইট ছবির মাধ্যমে মরুভূমির নিচে প্রাচীন এক বসতির চিহ্ন ধরা পড়ে। পরে সেখানে খনন কাজ চালিয়ে পাওয়া যায় প্রাচীন বাণিজ্য পথ, পাথরের স্তম্ভ ও ধ্বংসপ্রাপ্ত স্থাপনার অংশ। গবেষকরা ধারণা করেন এটি হয়তো কোরআনে বর্ণিত ইরাম নগরীর অংশ হতে পারে। ন্যাশনাল জিওগ্রাফি ও ইউনেস্কো সংশ্লিষ্ট গবেষণাতেও এই জায়গাটিকে প্রাচীন উবার বা ইরামের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। গবেষকরা স্থানটিকে অ্যাটলান্টিস অফ দ্য স্যান্ড নামে ডাকেন। তবে প্রত্নতাত্ত্বিকরা এ বিষয়ে একমত নন। কেউ বলেন এটি হয়তো আদ জাতির রাজধানী নয়, বরং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। আবার অনেক মুসলিম গবেষকের মতে কোরআনে বর্ণিত ধ্বংস ও আধুনিক আবিষ্কারের মধ্যে বিস্ময়কর মিল রয়েছে। ইসলামিক স্কলারদের মতে কোরআনে ইরামকে নিদর্শন হিসেবে উল্লেখ করেছে, যাতে মানুষ অহংকারের পরিণতি থেকে শিক্ষা নেয়। আজও ইরাম পুরোপুরি আবিষ্কৃত হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু কোরআন ও সহিহ হাদিসে আদ জাতি ও ইরামের যে সতর্কবার্তা দেয়া হয়েছে তাতে স্পষ্ট যে শক্তি, সম্পদ আর প্রযুক্তি কখনোই আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে না। মরুভূমির বালুর নিচে হারিয়ে যাওয়া ইরাম নগরী তাই শুধু একটি শহর নয়, বরং মানব ইতিহাসের এক জীবন্ত সতর্কবার্তা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।